জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এই ঐতিহ্যবাহী ৩ নং উচিন্তপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, ৭ নং, ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই আনারস প্রতীকের যে আমাদের পথসভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সাবেক মেয়র, আমাদের মাঝে উপস্থিত আছেন ৪ নং মাওয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আমাদের মাঝে উপস্থিত আছেন গৌরীপুর পৌরসভার সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এই গৌরীপুর থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন এবং সব সময় গৌরীপুরকে উন্নয়ন করার যে চিন্তা চেতনা মানসিকতা আমি দেখেছি। আমার ছোট ভাই সুমন আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের ৩ নং উচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের মাঝে উপস্থিত আছেন ৩ নং উচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং আমাদের ৩ নং উচিন্তপুর যে আনারসের যে আমাদের স্টিয়ারিং কমিটি সেটা এই সভাপতি রাজা ভাই সহ আমাদের আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের ৩ নং উচিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই কাকা উপস্থিত আছেন এবং উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, সকলকে জানাই গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা। আপনারা এই ধান কাটা এবং কাজের সময় তারপরেও প্রায় ৩ ঘন্টা ধরে এখানে দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য বসে আছেন, সেজন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমি গৌরীপুর এই সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলাম এবং এই অঞ্চলের মানুষ তথা এই অচিন্তপুরের মানুষ এবং গৌরীপুরের মানুষ সর্বোচ্চ ভোট দিয়েছেন। আমি সেজন্য এই ৬, ৭, ৮, ৯ এই ওয়ার্ড এবং অচিন্তপুর ইউনিয়নের সকল যারা ভোটার বৃন্দ আছেন সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি আজীবন আপনাদের প্রতি ঋণী থাকবো। আপনারা জানেন যে আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আবারও এই উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আপনারা জানেন যে বিগত নির্বাচনে আপনারা সহ আমরা সহ অনেক কষ্ট পরিশ্রম করেছি। তার ৩ মাসের মাথায় আবার একটা নির্বাচন করা আমাদের সকলের জন্য কষ্টসাধ্য হলেও গৌরীপুরের রাজনীতির কারণে, গৌরীপুরের উন্নয়নের স্বার্থে এবং গৌরীপুরে আমাদের মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে আমাদের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ তথা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, আমাদের যারা ভোট দিয়েছেন, সবার চাহিদার পরিপ্রেক্ষিতে আবারও প্রার্থী হয়েছি। আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে। আপনারা জানেন যে বিগত নির্বাচনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, শুধু অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত না, ধরে আমরা মানসিক এবং আমরা শারীরিক ভাবেও এই নির্বাচনটা করতে যে আমরা অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, আপনারা আগামী যে ২১ তারিখ আমাদের উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে এটা যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এইখানে আমাদের ভূমিকা রাখার সুযোগ বেশি এবং আপনারা যারা আছেন আপনাদেরকে আহ্বান করব যে এই নির্বাচনে আপনারা আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন তথা এইখানে যারা উপস্থিত আছেন সকলেরই আত্মীয় স্বজন এই গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৌরসভায় বসবাস করে, আপনারা সকলকেই বলবেন এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আগামী ২১ তারিখ ২১শে মে আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে আপনারা আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে যদি আপনাদের ভোটে দোয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই আমার এই
চেয়ারম্যানের বা আমার এই পরিষদের যে সর্বোচ্চ ক্ষমতা আছে সেটা দিয়ে এই এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব এবং